7 মাস হয়েছে তখন তাকে সাধে ভক্ষণ করানো হলো। এমনই ভাবে রানী মায়ের যখন 10 মাস 10 দিনে পূরণ হয়েছে তখন রানী সুশীলা একটি পুত্র সন্তান প্রসব করিল। পুত্রের মুখ দেখে রানী মায়ের আনন্দ ধরছে না গো বাবা। আর এদিকে মহারাজ সুবোধ মনে মনে ভাবছে এই পুত্র হওয়ার যে না হওয়াই যে ভালো ছিল। মা এমন ভাবে সেই পুত্র 6 মাসে পদার্পণ করার মহারাজ তার অন্নপ্রাশন দিল আর তার নামকরণ করলে হরিদাস। ও মা, আমার আগেকার মায়েরা তাদের সন্তানের কি নাম রাখতো বাবা? হরিদাস, কালিদাস, জগন্নাথ, বলরাম, গোপাল তোমার রাখতো তো মা। আর এখনকার মায়েরা সব কি নাম রাখে? সব শর্টকাট নাম রাখে, তাই তো, যাতে ডাকতে সুবিধা হয়। কি নাম রাখে মা? ও মা কি নাম রাখে? প্রসেনজিৎ, চিরঞ্জিত, আর কি নাম রাখে? রনি, বনি, টনি, মনি, পাপা। ও মা, তাই আমার এক মা তার সন্তানের নাম রেখেছেন পাপাই। আর আমার সেই মায়ের বয়স হয়েছে আর সামনে দাঁতও পড়ে গিয়েছে। তাই একদিন আমার সেই মা সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছে আর তার সন্তানকে ডাকছে। কেমন করে ডাকছে বাবা? এপা আয়, এপা আয়। তার মানে কি বলেছে বাবা? যত পাপ সবাই আমার ঘরে। তাই মা গো, সন্তানের নাম রাখতে হলে একটু দেখে শুনে নাম রাখবেন মা। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। মা এমন ভাবে হরিদাসের যখন 5ম বর্ষ বয়স হয়েছে তখন তাকে পাঠশালাতে ভর্তি করানো হলো। আর অল্প সময়ের মধ্যে হরিদাসের নাম ও খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়ল। ও মা, আর এদিকে মহারাজ সুবোধ মনে মনে হিসাব করছে পুত্রের বয়স এখন 9 বৎসর 6 মাস, অর্থাৎ আর 6 মাস বাকি। এমন কথা ভাবছি আর এমন সময় হরিদাস পাঠশালা হতে বাড়ি ফিরছে। ও মা, তখনই মহারাজ সুবোধ তাকে ডাকছে, হরিদাস, 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 একবার এদিকে আয় বাবা। ও মা, পিতার ডাক শুনে হরিদাস প্রতিদিনের মতো তার বাবার কোলে উঠে দুবাহু দ্বারা তার বাবার গলা জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি আমায় ডাকলে কেন বাবা? আরে মা গো, মহারাজ সুবোধ কিছু বলতে পারছে না, তার 2 নয়নের জলে মুখ ভেসে যাচ্ছে। আর সেই তপ্ত অশ্রু ফোঁটা ফোঁটা হয়ে
তার বাবা কাঁদছে। তখন হরিদাস বলছে, বাবা তুমি কাঁদছো কেন বাবা? তবে কি আমি কোনো অন্যায় করেছি বাবা যে তুমি এমন ভাবে কাঁদছো? না রে বাবা, তোকে আমি অনেকক্ষণ দেখিনি তো, তাই আমার মনটা চঞ্চল হয়ে উঠল। যা বাবা, তুই তোর মায়ের কাছে যা। ও মা, এমন ভাবে হরিদাস যখন ধীরে ধীরে তার মায়ের কাছে গেল, তখন রানী সুশীলা বলছে, হরিদাস তোর মন খারাপ কেন হরিদাস? গুরুমশাই কি তোকে মেরেছে যে তোর মন খারাপ? না মা, মা বাবা আমায় কোলে নিয়ে কেন কাঁদলো মা? হরিদাস মহারাজ জানেন না যে পিতামাতার নয়নের জল সন্তানের মাথায় পড়লে তার অমঙ্গল হয়। আই বাবা, আমি তোকে খাইয়ে দিই। মা, এমন ভাবে রানী সুশীলা হরিদাসকে খাইয়ে দিয়ে দুবাহু দ্বারা তার গলা জড়িয়ে আনন্দে নিদ্রিত আছে। আর এমন সময় মহারাজ শুভদেবন দৃশ্য দেখে বলছে, ওরে হতভাগিনী, আরে কতদিন ওকে এইভাবে যত্ন করে আগলে রাখবে? ও যে আর 6 মাস পরে আমাদের ছেড়ে চলে যাবে। এই 6 মাসের মধ্যে ওকে যত আদরে যত্ন করে নেবে না, ও যে আর 2 দিন পরে আমাদের এই দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে কোনো এক অজানা দেশে চলে যাবে রানী। ও যে মায়ারি পাখি সুশীলা আধারে করে মায়া ভুলে যাবে ওরে, মায়া ভুলে যাবে ওরে। মায়া ভুলে যাবে উড়ে, মায়া ভুলে যাবে উড়ে। মায়ার পাখি আধারি করে মায়া ভুলে যাবে উড়ে, মায়া ভুলে যাবে উড়ে।
সময় রানী সুশীলার নিদ্রা ভঙ্গ হল। তাই রানী সুশীলা শয্যা হতে নেমে এসে বলছে, মহারাজ তুমি কাঁদছ কেন মহারাজ? কেন কাঁদছে শুনবে রানী? তাহলে শোনো, আমাদের হরিদাসের পরমায়ু মাত্র 10 বৎসর। আর যখনই তার 10 বৎসর পূরণ হবে, বেলাতে প্রহরে বর্জাঘাতে তার মৃত্যু হবে। আমার কথা বলো না মহারাজ, এমন কথা বলো না। ওগো দয়াময়, ওগো ঠাকুর, শুধু ব্যথা রে, পেলাম শুধু ব্যথা। ওগো দয়াময়, ফিরিয়া বান্ধিলাম আমি, পেলাম শুধু ব্যথা রে, পেলাম শুধু ব্যথা। ওগো দয়াময়, কেন তুমি এমন শাস্তি দিচ্ছ দয়াময়? বলো দয়াময়, বলো, কোন অপরাধে তুমি আমার এমন শাস্তি দিচ্ছ দয়াময়? বলো না দয়াময়, বলো না। সুখের আশায় ঘর বাঁধিলাম, সুখ পাবো বলে, সে ঘরে আমার ভেঙে গেল কাল বৈশাখী ঝড়ে রে, ওগো ঠাকুর, কাল বৈশাখী ঝড়ে ওরে, ওগো দয়াময়, ওরে ওরে ওগো অবুঝ সুখে আশায় ঘর বাঁধিলাম, সুখ পাবো বলে, সে ঘরে আমার ভেঙে গেল কাল বৈশাখী ঝড়ে রে, কাল বৈশাখী ওগো দয়াময়, বলো দয়াময়, বলো, কোন অপরাধের শাস্তি তুমি আমায় দিচ্ছ দয়াময়? বলো না দয়াময়, বলো না, কেন তুমি এমন শাস্তি দিচ্ছ? হরিদাস, হরিদাস, হরিদাস। এমন ভাবে হরিদাস হরিদাস বলতে বলতে রানী সুশীলা অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেল। আর মায়ের ডাকে হরিদাসের নিদ্রা ভঙ্গ হল। তাই হরিদাস শয্যা হতে নেমে এসে বলছে, বাবা তুমি কাঁদছো কেন বাবা? আর মা মনভাবে মাটিতে কেন পড়ে রয়েছে? কেন কাঁদছি শুনবি বাবা? তাহলে শোন, দেবাদিদেব শঙ্করের বরে আমরা তো
মা এমন কথা শুনে হরিদাস ধীরে ধীরে তার মায়ের কাছে গিয়ে বলছি, মা আমি মারা যাব বলে তুমি কাঁদছো মা? তুমি কেঁদো না মা, জাতস্য মরণং ধ্রুব, অর্থাৎ জন্মালে মৃত্যু সুনিশ্চিত। কেউ বা আগে এসে পরে যায়, আর কেউ বা পরে এসে আগে যায়। তুমি কেঁদো না মা, সবাইকেই যে একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মা। তাই থাকিব না গো কেউ চিরদিন, চলে যাব সবই ছেড়ে। থাকবো না গো চলে যাব সবই ছেড়ে। থাকিব না গো কেউ চিরদিন, চলে যাব সবই ছেড়ে। থাকবো না গো কেউ চিরদিন, চলে যাব সবই ছেড়ে। তাই এসেছিলে গো খালি হাতে, যেতে হবে গো খালি হাতে। এসেছিলে গো খালি হাতে, যেতে হবে গো খালি হাতে। তাই নিঃস্ব হয়ে, নিঃস্ব হয়ে তাই থাকবো না গো কেউ চিরদিন, চলে যাব সবই ছেড়ে। আসতে বাবা। ওমা, আমরা যখন কোনো অনুষ্ঠানে বাড়িতে খেতে যাই তখন প্রথমে কি দেয় বাবা? ওমা কি দেয় প্রথমে? কি দেয়? থালার গ্লাস দেয়। ওমা দেয় তো? তারপরে কি দেয়? নুন আর লেবু। ওমা তারপরে কি দেয়? ভাত দেয়। আর যখন একটু ডাল দেয় তখন আমরা সেই লেবুটাকে একটু চিপসে নিয়ে পাশে রেখে দিই। আবার যখন মাছ মাংস দেয় তখন আমরা আবার সেই লেবুটিকে একটু চিপসে নিয়ে পাশে রেখে দিই। আবার আমার অনেক মায়েরাও বাবারা আছে যে গ্লাসে করে জল দেয়, সে গ্লাসে সেই লেবুটিকে নিখড়ে নিখড়ে সব রস বের করে নিয়ে ফেলে দেয়। ওমা এমন ভাবে কি বাবু নিমন্ত্রণ বাড়িতে খেয়ে উঠে চলে যাচ্ছে, তখন সেই লেবুর খোসাটি বলছে, দাঁড়াও বাবু দাঁড়াও। বাবু এতক্ষণ তো আমার সব রস নিখড়ে নিখড়ে বের করে নিচ্ছিলে বাবু, কিন্তু যাওয়ার সময় তো কিছু বলে গেলে না। ওমা তখন আমার সেই বাবু বলছে, যখন তোমার রস ছিল তখন আমার প্রয়োজন ছিল, আর এখন তোমার রস নেই তাই আমার কোনো প্রয়োজন নেই। তাই মাগো আমরা সবাই বলি, আমার ছেলে, আমার বউ, আমার ঘর, আমার বাড়ি। মাগো যতদিন আমরা সবার চাহিদা পূরণ করতে পারবো ততদিন সবাই আমাদের চিনবে, আর যখনই আমরা কারোর চাহিদা পূরণ করতে পারবো না
এমনভাবে হরিদাস বলছে, মা তুমি কেঁদো না মা, তুমি আমায় নবীন বৈষ্ণব সাজে সাজিয়ে দাও। আমি নবীন বৈষ্ণব সাজিয়ে গোবিন্দের লীলা ভূমি দর্শন করিব। মা তখন সুশীলা মায় আমার বলছে, হ্যাঁ রে বাবা তুই ঠিক বলেছিস, হাই বাবা আমি তোকে নবীন বৈষ্ণব সাজে সাজিয়ে। ও মা এমনভাবে সুশীলা মায় আমার হরিদাসকে বৈষ্ণব সাজে সাজাচ্ছে। কেমন করে সাজাচ্ছে গো বাবা? মা দিলে অঙ্গে না মা বলি, স্কন্ধে ভিক্ষারি ঝুলি, দণ্ড কমণ্ডলু করে। মা দিলে অঙ্গে না মা বলি, স্কন্ধে ভিক্ষারি ঝুলি, দণ্ড কমণ্ডলু করে। আবার তুলসী মালা শোভিয়াছে গলে, তোরা দেখে যা আমাদের হরিদাস কেমন সাজে সেজেছে। তুলসীর মালা শোভিয়াছে গলে, তুলসীর মালা শোভিয়াছে গলে, তুলসীর মালা শোভিয়াছে গলে। কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, আবার বদনে ভরে নাম বলিয়াছে। বদন ভরে না বলিয়াছে। কৃষ্ণ তোমার হলাম বলে, বদন ভরে না বলিয়াছে। কৃষ্ণ তোমার রাম বলে বদনে ভরে নাম বলিয়াছে। কৃষ্ণ তোমার গোলাম বলে, বদনে ভরে নাম বলিয়াছে। কৃষ্ণ তোমার গোলাম বলে, বদন ভরে না বলিয়াছে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বদন ভরে না বলিয়াছে, বদন ভরে না বলিয়াছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আমার মায়েদের ঘুম পাচ্ছে কি? ঘুম পাচ্ছে না মা? তাহলে সবাই মিলে বাহু তুলুন দেখি, ভজন গান হবে মা। নমস্কার। মনোহরপুর নিবাসী কুলপি থানা অন্তর্গত নীলকুমার মণ্ডল এই দিদিভাইয়ের গানে সন্তুষ্ট হইয়া 50টি টাকা পুরস্কৃত করলেন। সেই সঙ্গে মৃত্যুঞ্জয় মণ্ডল এই দিদিভাইয়ের গানে সন্তুষ্ট হইয়া 20টি টাকা পুরস্কৃত করলেন। দুহাত তুলে বললে কৃষ্ণ না, মায়েরা সবাই মিলে তোর সকল মনস্কার আজি প্রেমানন্দে বাহু তুলে
সুরে বলে উলুধ্বনি মায়েরা আমার পিছনের মাইনার কি হয়েছে? দেখি পিছনের মাইনা একবার বাহু তুলুন। ঘুম পাচ্ছে মা? ও রাধে, রাধারানীরা কেন বাহু তুলছে না জানো? রাজরানী নাচবে? তোমার রাজা নাচবে খাবার? রাধারানীরা কেন হাত তুলছে না জানো? আমার রাধারানীদের মন ভালো না, ওই না কালার প্রেমে হয়ে দিবানা। রাধারানী প্রেম দিবানে, কালার প্রেমে পাগলিনী, ওই না জল ফেলে জলে জানতে গিয়ে রাধে 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 রাধে
পিতা সর্বপিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রতিমা বর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। মা হরিদাস পিতাকে প্রণাম করার পর তার মাতাকে প্রণাম করছে আর বলছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি। জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি। স্বর্গাদপি গরীয়সি। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি। স্বর্গাদপি গরীয়সি। মা এমন ভাবে হরিদাস তার পিতা ও মাতাকে প্রণাম করার পর বলছে, মা মাগো আমি জন্মের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি। মা মা তুমি আমাদের আশীর্বাদ করো। মা এই জন্মে তো আর মা বলে স্বাদ মিটল না, আমি যেন পর জন্মে আবার তোমার গর্ভে আসতে পারি। মা তখন রানী সুশীলা বলছে, হরিদাস আমি যদি তোর মা হয়ে থাকি, আমি যদি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে থাকি, তবে আমি তোকে এই আশীর্বাদ করি হরিদাস, তোর যেন লক্ষ লক্ষ বৎসরে পরমায়ু। ও মা এমন ভাবে হরিদাস সবার নিকট হতে বিদায় নিয়ে চলে যাচ্ছে আর গাইছে, মাগো তোমারে মনে প্রাণে মা কত ভালোবাসা, তোমারই করুণা মা